আমরা দেখলাম বাগনান অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির একজন এইআরও, তার নাম হচ্ছে মৌসুম সরকার। তিনি একটা পদত্যাগপত্র পাঠিয়েছেন ডিএমের কাছে যে তিনি আর এইআরওর কাজ করতে চান না। তার যে অভিযোগ সেটা হচ্ছে যে এসআইআর প্রক্রিয়াটা নাকি মানে যে বৈধ নাগরিক যারা আছে বা বৈধ ভোটার যারা আছে তাদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, এবং তার সাথে সাথে এটা নাকি সাধারণ মানুষ যারা আছেন, বিশেষ করে প্রান্তিক মানুষ, তাদেরকে নাকি হয়রানি করার জন্যই কিন্তু এই কাজটা করা হচ্ছে এসআইআর, এবং এই দায়িত্ব তিনি নিতে পারবেন না, এবং এই যে ইনজাস্টিস হচ্ছে, অবিচার হচ্ছে, এটা তিনি সহ্য করতে পারছেন না। এই কারণে নাকি তিনি পদত্যাগ করেছেন বলে তার চিঠিতে দেখিয়েছে। কিন্তু আমরা জানি মোটামুটি যে এই যে বাগনান অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা হচ্ছে এই যে উলুবেড়িয়া অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এই যে কনস্টিটিউয়েন্সিগুলো, এখানে বহু ভোটার আছে যে ভোটার কিন্তু সত্যি সত্যি আমাদের দেশের লোক নয়, তারা বহিরাগত এবং অনুপ্রবেশকারী। এবং শুধু তাই নয়, তাদের মধ্যে অনেকেই আছে যারা অবৈধ কাগজপত্র তৈরি করেছে, নিয়ম বহির্ভূতভাবে কাগজপত্র তৈরি করে এই মমতা ব্যানার্জি সরকারের আমলে তারা কিন্তু সেখানে বহাল তবিয়তে আছে। তো হয়তো এই যে মৌসুম সরকার, উনি হয়তো আশঙ্কা করছেন যে যখন এই যে 94 লক্ষ লোকের যে হিয়ারিংটা শুরু হবে আগামী সপ্তাহ থেকে, ঠিক তার আগে তিনি কিন্তু পদত্যাগ করলেন। তিনি বুঝতে পেরেছেন এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেগুলো ধরা পড়ছে বা প্রয়োজনীয় লিঙ্ক যেগুলো করেছে, ভুয়ো প্রয়োজনীয় লিঙ্ক, সেগুলো কিন্তু সব বাদ যাবে, এবং সেই সংখ্যাটা যথেষ্ট বেশি। কিছু সেন্সিটিভ এলাকাতে, বর্ডার ডিস্ট্রিক্টগুলো তো আছেই, আমাদের যে ভেতরের যে জেলাগুলো, সেই জেলাগুলোর মধ্যে যে সেন্সিটিভ এলাকাগুলোতে বা সংখ্যালঘু এলাকাগুলোতে আছে, সেখানে কিন্তু অনেক ভুয়ো প্রয়োজনীয় লিঙ্ক করেছে, সেগুলো কিন্তু ঠিক ধরা পড়ে যাবে এবং হিয়ারিংয়ে ছাঁটাই হবে তাদের। এটা তিনি বুঝতে পেরে গেছেন, এবং এই দায়িত্ব তিনি নিতে চাইছেন না। আসল কথা মানে মানুষকে বঞ্চনা করা হচ্ছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এইটা একটা ছুতো। আসল ছুতো হচ্ছে যে এই লোকগুলো ভুয়ো তথ্য দিয়ে ভোটার লিস্টে নাম তুলে এই সরকারকে দিনের পর দিন জিতিয়ে এসছে। এখন তিনি বুঝতে পেরেছেন এদেরকে আর ভোটার লিস্টে রাখা যাবে না, সেই জন্য তিনি দায়িত্ব নিতে চাইছেন না বলে তিনি সরে যাচ্ছেন, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক, ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ। আমরা দেখলাম বাগনান অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির একজন এইআরও, তার নাম হচ্ছে মৌসুম সরকার। তিনি একটা পদত্যাগপত্র পাঠিয়েছেন ডিএমের কাছে যে তিনি আর এইআরওর কাজ করতে চান না। তার যে অভিযোগ সেটা হচ্ছে যে এসআইআর প্রক্রিয়াটা নাকি মানে যে বৈধ নাগরিক যারা আছে বা বৈধ ভোটার যারা আছে তাদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, এবং তার সাথে সাথে এটা নাকি সাধারণ মানুষ যারা আছেন, বিশেষ করে প্রান্তিক মানুষ, তাদেরকে নাকি হয়রানি করার জন্যই কিন্তু এই কাজটা করা হচ্ছে এসআইআর, এবং এই দায়িত্ব তিনি নিতে পারবেন না, এবং এই যে ইনজাস্টিস হচ্ছে, অবিচার হচ্ছে, এটা তিনি সহ্য করতে পারছেন না। এই কারণে নাকি তিনি পদত্যাগ করেছেন বলে তার চিঠিতে দেখিয়েছে। কিন্তু আমরা জানি মোটামুটি যে এই যে বাগনান অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা হচ্ছে এই যে উলুবেড়িয়া অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এই যে কনস্টিটিউয়েন্সিগুলো, এখানে বহু ভোটার আছে যে ভোটার কিন্তু সত্যি সত্যি আমাদের দেশের লোক নয়, তারা বহিরাগত এবং অনুপ্রবেশকারী। এবং শুধু তাই নয়, তাদের মধ্যে অনেকেই আছে যারা অবৈধ কাগজপত্র তৈরি করেছে, নিয়ম বহির্ভূতভাবে কাগজপত্র তৈরি করে এই মমতা ব্যানার্জি সরকারের আমলে তারা কিন্তু সেখানে বহাল তবিয়তে আছে। তো হয়তো এই যে মৌসুম সরকার, উনি হয়তো আশঙ্কা করছেন যে যখন এই যে 94 লক্ষ লোকের যে হিয়ারিংটা শুরু হবে আগামী সপ্তাহ থেকে, ঠিক তার আগে তিনি কিন্তু পদত্যাগ করলেন। তিনি বুঝতে পেরেছেন এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেগুলো ধরা পড়ছে বা প্রয়োজনীয় লিঙ্ক যেগুলো করেছে, ভুয়ো প্রয়োজনীয় লিঙ্ক, সেগুলো কিন্তু সব বাদ যাবে, এবং সেই সংখ্যাটা যথেষ্ট বেশি। কিছু সেন্সিটিভ এলাকাতে, বর্ডার ডিস্ট্রিক্টগুলো তো আছেই, আমাদের যে ভেতরের যে জেলাগুলো, সেই জেলাগুলোর মধ্যে যে সেন্সিটিভ এলাকাগুলোতে বা সংখ্যালঘু এলাকাগুলোতে আছে, সেখানে কিন্তু অনেক ভুয়ো প্রয়োজনীয় লিঙ্ক করেছে, সেগুলো কিন্তু ঠিক ধরা পড়ে যাবে এবং হিয়ারিংয়ে ছাঁটাই হবে তাদের। এটা তিনি বুঝতে পেরে গেছেন, এবং এই দায়িত্ব তিনি নিতে চাইছেন না। আসল কথা মানে মানুষকে বঞ্চনা করা হচ্ছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এইটা একটা ছুতো। আসল ছুতো হচ্ছে যে এই লোকগুলো ভুয়ো তথ্য দিয়ে ভোটার লিস্টে নাম তুলে এই সরকারকে দিনের পর দিন জিতিয়ে এসছে। এখন তিনি বুঝতে পেরেছেন এদেরকে আর ভোটার লিস্টে রাখা যাবে না, সেই জন্য তিনি দায়িত্ব নিতে চাইছেন না বলে তিনি সরে যাচ্ছেন, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক, ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ। আমরা দেখলাম বাগনান অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির একজন এইআরও, তার নাম হচ্ছে মৌসুম সরকার। তিনি একটা পদত্যাগপত্র পাঠিয়েছেন ডিএমের কাছে যে তিনি আর এইআরওর কাজ করতে চান না। তার যে অভিযোগ
সেটা হচ্ছে যে এসআইআর প্রক্রিয়াটা নাকি মানে যে বৈধ নাগরিক যারা আছে বা বৈধ ভোটার যারা আছে তাদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এবং তার সাথে সাথে এটা নাকি সাধারণ মানুষ যারা আছেন, বিশেষ করে প্রান্তিক মানুষ, তাদেরকে নাকি হয়রানি করার জন্যই কিন্তু এই কাজটা করা হচ্ছে এসআইআর, এবং এই দায়িত্ব তিনি নিতে পারবেন না এবং এই যে ইনজাস্টিস হচ্ছে, অবিচার হচ্ছে, এটা তিনি সহ্য করতে পারছেন না। এই কারণে নাকি তিনি পদত্যাগ করেছেন বলে তার চিঠিতে দেখিয়েছে। কিন্তু আমরা জানি মোটামুটি যে এই যে বাগনান অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি বা হচ্ছে এই যে উলুবেড়িয়া অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, এই যে কনস্টিটুয়েন্সিগুলো, এখানে বহু ভোটার আছে যে ভোটার কিন্তু সত্যি সত্যি আমাদের দেশের লোক নয়, তারা বহিরাগত এবং অনুপ্রবেশকারী। এবং শুধু তাই নয়, তাদের মধ্যে অনেকেই আছে যারা অবৈধ কাগজপত্র তৈরি করেছে, নিয়ম বহির্ভূতভাবে কাগজপত্র তৈরি করে এই মমতা ব্যানার্জি সরকারের আমলে তারা কিন্তু সেখানে বহাল তবিয়তে আছে। তো হয়তো এই যে মৌসুম সরকার, উনি হয়তো আশঙ্কা করছেন যে যখন এই যে 94 লক্ষ লোকের যে হিয়ারিংটা শুরু হবে আগামী সপ্তাহ থেকে, ঠিক তার আগে আগে তিনি কিন্তু পদত্যাগ করলেন। তিনি বুঝতে পেরেছেন এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেগুলো ধরা পড়ছে বা প্রয়োজনীয় লিঙ্ক যেগুলো করেছে, ভুয়ো প্রয়োজনীয় লিঙ্ক, সেগুলো কিন্তু সব বাদ যাবে এবং সেই সংখ্যাটা যথেষ্ট বেশি। কিছু সেনসিটিভ এলাকাতে, বর্ডার ডিস্ট্রিক্টগুলো তো আছেই, আমাদের যে ভেতরের যে জেলাগুলো, সেই জেলাগুলোর মধ্যে যে সেনসিটিভ এলাকাগুলোতে বা সংখ্যালঘু এলাকাগুলোতে আছে, সেখানে কিন্তু অনেক ভুয়ো প্রয়োজনীয় লিঙ্ক করেছে, সেগুলো কিন্তু ঠিক ধরা পড়ে যাবে এবং হিয়ারিংয়ে ছাঁটাই হবে তাদের। এটা তিনি বুঝতে পেরে গেছেন এবং এই দায়িত্ব তিনি নিতে চাইছেন না। আসল কথা মানে মানুষকে বঞ্চনা করা হচ্ছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এইটা একটা ছুতো। আসল ছুতো হচ্ছে যে এই লোকগুলো ভুয়ো তথ্য দিয়ে ভোটার লিস্টে নাম তুলে এই সরকারকে দিনের পর দিন জিতিয়ে এসছে। এখন তিনি বুঝতে পেরেছেন এদেরকে আর ভোটার লিস্টে রাখা যাবে না, সেই জন্য তিনি দায়িত্ব নিতে চাইছেন না বলে তিনি সরে যাচ্ছেন, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক, ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ। আমরা দেখলাম বাগনান অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির একজন এইআরও, তার নাম হচ্ছে মৌসুম সরকার। তিনি একটা পদত্যাগপত্র পাঠিয়েছেন ডিএমের কাছে যে তিনি আর এইআরও কাজ করতে চান না। তার যে অভিযোগ সেটা হচ্ছে যে এসআইআর প্রক্রিয়াটা নাকি মানে যে বৈধ নাগরিক যারা আছে বা বৈধ ভোটার যারা আছে তাদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এবং তার সাথে সাথে এটা নাকি সাধারণ মানুষ যারা আছেন, বিশেষ করে প্রান্তিক মানুষ, তাদেরকে নাকি হয়রানি করার জন্যই কিন্তু এই কাজটা করা হচ্ছে এসআইআর, এবং এই দায়িত্ব তিনি নিতে পারবেন না এবং এই যে ইনজাস্টিস হচ্ছে, অবিচার হচ্ছে, এটা তিনি সহ্য করতে পারছেন না। এই কারণে নাকি তিনি পদত্যাগ করেছেন বলে তার চিঠিতে দেখিয়েছে। কিন্তু আমরা জানি মোটামুটি যে এই যে বাগনান অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি বা হচ্ছে এই যে উলুবেড়িয়া অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, এই যে কনস্টিটুয়েন্সিগুলো, এখানে বহু ভোটার আছে যে ভোটার কিন্তু সত্যি সত্যি আমাদের